প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিঙ্ক করতে হয় এবং গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হয়। সেই প্রসিডিওরটা আমরা জানব। সবথেকে প্রথমে আমাদের একটা জিমেল আইডি তৈরি করতে হবে। জিমেল আইডি তৈরি করার পর আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং সেখানে বিভিন্ন যে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পর একটা ক্রাইটেরিয়া আছে যেটাকে আমাদের কমপ্লিট করতে হয়। সেই ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 পাবলিক ওয়াচ আওয়ার্স বা 10 মিলিয়ন পাবলিক শর্টস ভিউজ পেতে হবে, তাহলেই আমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। মনিটাইজ হয়ে যাওয়ার পর আমাদের করতে হয় কি, একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আমাদের মনে রাখতে হবে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট জীবনে একবারই একজনের নামে এবং একটা অ্যাড্রেসে তৈরি করা যায়। এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে গুগল অ্যাডসেন্স তোমাকে এই ধরনের একটা এনভেলপ পাঠাবে যেখানে রয়েছে 6 ডিজিট কোড। এই 6 ডিজিট কোড অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয়। তার আগে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হয়। আমাদের মনে রাখতে হবে যে আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য আমাদের কি কি ডকুমেন্ট লাগে। প্রথম ডকুমেন্ট হচ্ছে প্যান কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। এই চারটের মধ্যে যে কোনো একটা থাকলেই আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে যায়। এরপরে আমাদের গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হয়। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্যে আমাদের চারটা ডকুমেন্টের যে কোনো একটা লাগে। যেমন ধরো, হয় সেটা প্যান কার্ড হতে পারে বা ভোটার কার্ড হতে পারে বা পাসপোর্ট হতে পারে বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা হলেই আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যায়। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য গুগল তোমাকে এই ধরনের গুগল অ্যাডসেন্সের একটা এনভেলপ পাঠাবে যেখানে রয়েছে 6 ডিজিট কোড। সেই 6 ডিজিট কোড এন্টার করতে হবে অ্যাড্রেস ভেরিফিকেশনে, তাহলে অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাবে। অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাওয়ার পর এই যে গুগল অ্যাডসেন্সের যে এনভেলপ, এটা কতদিন পরে আসে সেটা একটু জানতে হবে। আইডেন্টিটি ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এটা যখন পোস্ট করা হয় তার 1 মাসের মধ্যে, অর্থাৎ 2 উইকস টু 4 উইকসের মধ্যে এই গুগল অ্যাডসেন্সের যে এনভেলপ হচ্ছে সেটা তোমার কাছে পৌঁছে যাবে এবং সেই নাম্বারটা, যে পিন নাম্বার রয়েছে 6 ডিজিট, সেটা অ্যাড্রেস ভেরিফিকেশানে বসালেই কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাবে। এর পরের স্টেপ হচ্ছে যে যখনই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে তোমার $10 হয়ে যাবে তখন পেমেন্ট মেথড অ্যাড করার একটা অপশান আছে, যেখানে তোমাকে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার আর সুইফট কোড পূরণ করতে হয়। তোমাকে সেই ধরনের ব্যাংক চুজ করতে হবে যে সুইফট কোড দেয়। সুইফট কোড যদি থাকে তাহলে সেই ব্যাংকে কিন্তু টাকা আসতে কোনো প্রবলেম হবে না। এইভাবে আমাদের পুরো সিস্টেমটা কাজ করে। তাহলে আমি আবার একবার রিপিট করছি কীভাবে এই সিস্টেমটা কাজ করে সেটা জেনে রাখো। প্রথমে হচ্ছে একটা জিমেল আইডি দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম। তারপর সেই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলাম। যখন এই ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল, অর্থাৎ 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ার্স বা 10 মিলিয়ন পাবলিক শর্টস ভিউজ কমপ্লিট হয়ে যাবে, তখনই চ্যানেল মনিটাইজড হয়ে যাবে। চ্যানেল মনিটাইজ হয়ে গেলে সেখানে তোমাকে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।
আমাদের মনে রাখতে হবে যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট জীবনে একবারই তৈরি করা যায়, একজনের একবারই তৈরি করা যায় এবং একটা অ্যাড্রেসেই ভেরিফাই হয়। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে তোমার $10 হয়ে যাবে, তখন আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্যে তোমাদের যে ডকুমেন্টস লাগে, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটা ডকুমেন্টস লাগে। একটা হচ্ছে প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স। আইডেন্টিটি ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর একটা অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্যে গুগল অ্যাডসেন্স থেকে একটা পিনকোড পাঠায়, 6 ডিজিটের পিনকোড। সেই পিনকোড ওই অ্যাড্রেস ভেরিফিকেশানের জায়গায় যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে অ্যাড্রেস ভেরিফাই হয়ে যায়। অ্যাড্রেস ভেরিফাই হয়ে যাওয়ার পর তার একটা ক্রাইটেরিয়া আছে, এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হয়। যখনই গুগল অ্যাডসেন্সে $10 কমপ্লিট হয়ে যাবে, তখনই তোমাকে এই গুগল অ্যাডসেন্সে পেমেন্ট মেথড অ্যাড করার অপশন দেবে। সেখানে তোমাকে কি কি অপশন পূরণ করতে হয় সেটা একটু জেনে নাও। সবথেকে প্রথমে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগে, IFSC কোড লাগে, নেম অফ ব্যাংক লাগে এবং অবশ্যই সুইফট কোড লাগে। যে ব্যাংকের সুইফট কোড আছে সেই ব্যাংকের সঙ্গে তোমাকে গুগল অ্যাডসেন্স লিঙ্ক করতে হবে, তাহলে কিন্তু টাকা আসতে কোনো সমস্যা হবে না। এইভাবে আমাদের একটা ইউটিউব চ্যানেল তৈরি করে এই যে প্রসিডিওর বললাম, এই প্রসিডিওর ফলো করলে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে যদি আমরা পরপর স্টেপগুলো করে থাকি, এবং মনে রাখতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করার সময় কোনো কিছু ওখানে ভুল করা চলবে না। আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে গুগল অ্যাডসেন্সে যখন আমি অ্যাকাউন্ট দেব, যখন আমার অ্যাড্রেস দেব, সেই অ্যাড্রেসের সঙ্গে ফোন নাম্বার কিন্তু অবশ্যই দিতে হবে। কারণ এটা পোস্ট অফিসের মাধ্যমে আসে, এবং পোস্ট অফিসের মাধ্যমে এলে ফোন নাম্বার যদি থাকে তাহলে তোমাকে খুব তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে তোমার বাড়িতে এই গুগল অ্যাডসেন্সের যে এনভেলপ সেটা কিন্তু পৌঁছে যাবে। এইভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে গুগল অ্যাডসেন্সের সঙ্গে লিঙ্ক করে গুগল অ্যাডসেন্স ব্যাংকের সঙ্গে যদি লিঙ্ক করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। Thank you everybody for watching this video.